মক্কার এক জাদরেল কাফের নেতা, নাম জুবাইর ইবনে মুতিম। বদর যুদ্ধের পর যুদ্ধ বন্দীদের মুক্ত করার বিষয়ে আলোচনা করতে সে মদিনায় এসেছে। তখনও সে ইসলাম গ্রহণ করেনি, ইসলামের ঘোর শত্রু। একদিন সন্ধ্যার সময় সে মসজিদি নববীর পাশ দিয়ে যাচ্ছিল। তখন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে এক আবেগ ঘন সুরে একটা সূরা তেলাওয়াত করছিলেন। সেই সূরার কয়েকটি আয়াত যখন অবিশ্বাসী জুবাইরের কানে গেল, তখন তার মনে হলো ভয়ে এবং বিস্ময়ে তার কলিজা বুঝি এখনই ফেটে যাবে। সে নিজেই পরবর্তীতে বলেছিল, কোরআনের সেই আয়াতগুলো শোনার পর মনে হচ্ছিল আমার অন্তরটা এখনই উড়ে চলে যাবে, এবং সেদিনই প্রথম আমার হৃদয়ে ঈমানের আলো প্রবেশ করেছিল। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের 52তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় মাক্কি সূরা সূরা আত-তুর। আল্লাহ তাআলার আযাব কতটা অবধারিত তা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 মাস অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, এবং জান্নাতে পিতামাতার সাথে সন্তানদের মিলন নিয়ে আল্লাহ তাআলা কি চমৎকার সুসংবাদ দিয়েছেন। চলুন সূরা আত-তুরের প্রধান 4টি বিষয় এবং সেগুলোর শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, জুবাইর ইবনে মুতিম এর অন্তর কেঁপে ওঠার ঘটনা। আয়াত 35 থেকে 37। হযরত জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিজেই বর্ণনা করেছেন, তিনি তখন কাফের অবস্থায় মদিনায় এসেছিলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের নামাজে সূরা আত-তুর তেলাওয়াত করতে শুনেছি। পড়তে পড়তে তিনি যখন এই আয়াতগুলোতে পৌঁছালেন, তারা কি কোনো কিছু ছাড়াই আপনা আপনি সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা, নাকি তারা আসমান ও জমিন সৃষ্টি করেছে, বরং তারা দৃঢ় বিশ্বাস করে না, নাকি তাদের কাছে আপনার রবের ধন ভাণ্ডার রয়েছে, নাকি তারা এর নিয়ন্ত্রক। সূরা আত-তুর আয়াত 35 থেকে 37। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতগুলো শোনার পর আমার মনে হলো আমার হৃদয়টা বুঝি এখনই উড়ে যাবে। আল্লাহ তাআলার এই অকাট্য যুক্তির সামনে তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায়, এবং এর কিছুদিনের মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন। বিষয় 2, আল্লাহর আযাব অবধারিত এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসুস্থতা। আয়াত 7 থেকে 8। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তুর পাহাড়, কিতাব, বাইতুল মামুর এবং উত্তাল সমুদ্রের কসম খেয়ে এক মহাসত্য ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আপনার রবের আযাব অবধারিত, তা প্রতিরোধ করার কেউ নেই। সূরা আত-তুর আয়াত 7 থেকে 8। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে মদিনার প্রজাদের অবস্থা দেখার জন্য বের হয়েছিলেন। পথিমধ্যে এক সাহাবীর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি শুনলেন, সেই সাহাবী নামাজে সূরা আত-তুরের এই 7 ও 8 নম্বর আয়াতটি তেলাওয়াত করছেন। আপনার রবের আযাব অবধারিত, তা ঠেকানোর কেউ নেই। এই কথাটি শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে গাধার পিঠ থেকে নিচে নেমে পড়েন এবং একটি দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লেন। তিনি এতটাই আতঙ্কিত ও অসুস্থ হয়ে পড়েছিলেন যে ঘরে ফিরে যাওয়ার পর দীর্ঘ 1 মাস তিনি বিছানায় শয্যাশায়ী ছিলেন। মানুষ তাকে দেখতে আসতো, কিন্তু কেউ জানতো না তার এই অসুস্থতার কারণ, কেবল আল্লাহ তাআলার ভয়। বিষয় 3, জান্নাতে মুমিন পরিবারের পুনর্মিলন। আয়াত 21। দুনিয়াতে আমরা আমাদের পরিবার, সন্তান সন্ততিদের কত ভালোবাসি, কিন্তু আখিরাতে জান্নাতে যদি একজনের স্থান উঁচুতে আর অন্যজনের স্থান নিচে হয়, তবে কি তাদের আর দেখা হবে? আল্লাহ তাআলা এই সূরায় সেই চিন্তা দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা এক পরম সান্ত্বনার বাণী শুনিয়ে বলেন, আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততিরা ঈমানের সাথে তাদের অনুগামী হয়েছে, আমি তাদের সন্তানদের জান্নাতে তাদের সাথে মিলিয়ে দেব এবং তাদের আমলের সওয়াব বিন্দু মাত্র হ্রাস করব না। সূরা আত-তুর আয়াত 21। মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা জান্নাতে মুমিন ব্যক্তির চোখকে শীতল করার জন্য তার সন্তান ও পরিবারকে তার সাথে একই উচ্চ মর্যাদা জান্নাতে রাখবেন। যদিও আমলের দিক থেকে সন্তানরা হয়তো বাবা মার চেয়ে পিছিয়ে ছিল, সন্তানদের মর্যাদা বাড়িয়ে বাবা মার সম্মান করে দেওয়া হবে, কিন্তু সেজন্য বাবা মার নেক আমল বা সওয়াব কিছুই কমানো হবে না। বিষয় 4, কাফেরদের গোপন বৈঠক ও মিথ্যা অপবাদ। আয়াত 29 থেকে 30। মক্কার কাফেররা যখন ইসলামের আলো নেভাতে পারছিল না, তখন তারা দারুন নাদোয়া বা তাদের সংসদ ভবনে বসে নবীজির বিরুদ্ধে এক জঘন্য ষড়যন্ত্র করেছিল। তারা বলল, মুহাম্মাদের এই দাওয়াত বন্ধ করার সহজ উপায় হলো তাকে কবি বা গণক বলে অপবাদ দেওয়া এবং তার মৃত্যুর জন্য অপেক্ষা করা। আল্লাহ তাআলা তাদের সেই গোপন চক্রান্তের কথা ফাঁস করে দিয়ে বলেন,
অতএব আপনি উপদেশ দিতে থাকুন, আপনার রবের অনুগ্রহে আপনি কোনো গণক নন এবং উন্মাদ নন। নাকি তারা বলে সে একজন কবি, আমরা তার উপর কালের আবর্তনের অর্থাৎ মৃত্যুর প্রতীক্ষা করছি। সূরা আত-তুর আয়াত 29 থেকে 30। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ওরা আপনার মৃত্যুর যে অপেক্ষা করছে আপনি তাদের বলে দিন, তোমরাও অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে তোমাদের ধ্বংসের অপেক্ষা করছি। আয়াত 31। সূরা আত-তুর আমাদের শেখায় যে কোরআনের বাণী এতটাই শক্তিশালী যা জুবাইর ইবনে মুতিমের মতো শত্রুর কঠোর অন্তরকেও এক নিমেষে গলিয়ে দিতে পারে। আর এই সূরা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর আযাব যেমন মহাসত্য, ঠিক তেমনি মুমিনদের জন্য তার পুরস্কারও সুনিশ্চিত। আমরা যদি নিজেরা ঈমানের উপর টিকে থাকি এবং পরিবারকেও দ্বীনের উপর গড়ে তুলি, তবে আল্লাহ আমাদের পুরো পরিবারকে জান্নাতেও একসাথে রাখার ওয়াদা করেছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আন-নাজম নিয়ে। Ya Rahman